বন্ধুরা, আমি কিভাবে চুড়িদারে টেকেন দিই সেটা আজ আমি আপনাদেরকে শেখাবো। দেখুন, আমি প্রথমে মিডল দিয়ে একটা সোজা লাইন টেনে দিলাম, এটা ভাঁজটা বোঝার জন্য। এবার দেখুন, আমি দুই সাইডে দুটো পয়েন্ট করে নেব। আমি 4 ইঞ্চি করে 3.5 ইঞ্চি করে পয়েন্টটা দুই সাইডে করে নিয়ে নেব। মানে দাগের এই দিকে 3.5 ইঞ্চি, দাগের ওই দিক দিয়ে 3.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম এবং ওপর দিক থেকে ব্রেস্ট পয়েন্ট যা থাকবে তার থেকে 1 ইঞ্চি নিচে আমি পয়েন্ট করলাম। ব্রেস্ট পয়েন্ট ধরুন 10 আছে, আমি 11তে পয়েন্ট করলাম। এবার যেখান থেকে পয়েন্ট করলাম সেখান থেকে হিপ পর্যন্ত লম্বালম্বিভাবে আরেকটা পয়েন্ট করলাম। যেভাবে আমি ওপর দিকটা 3.5 ইঞ্চি গ্যাপিং নিয়েছি মাঝখান থেকে, ঠিক সেভাবে নিচের দিকে ওই 3.5 ইঞ্চি করে দুই ধারে গ্যাপটা নিতে হবে। নিয়ে এবার স্কেল দিয়ে সোজা লাইন টেনে দিতে হবে। সোজা লাইন টেনে দিয়ে এর ওই লাইনগুলোর ওপর দিয়ে আমি টেকেনের সেলাইটা দেব। আর টেকেনের সেলাইটা দেওয়ার সময় আমি কিভাবে জর্জেটের কাপড়ে সেলাইটা দিই সেটা আপনাদের দেখাবো। এটা আমি এখন হাফ লাইনিং দিয়েছি, কিন্তু কাস্টমার বলেছিল তাই। দেখুন, কাপড়টা জর্জেটের একদম। এটা যদি আমি নর্মালভাবে টেকিং দিতে যাই তাহলে কিন্তু ভিতর থেকে জর্জেটের কাপড়টা সরে যাবে। তাই আমি প্রথমে ওপর দিক দিয়ে সেলাই দিয়ে নেব। লাইনিংয়ের সাথে জর্জেটের কাপড়টাকে প্রথমে একটা লম্বা টান সেলাই দিয়ে নিলাম, যতটুকু আমি টেকেন দেবো ততটুকু দিয়ে। এবার আমি সুতোগুলো কেটে নিলাম। আমি এভাবে দুই সাইডটাই সেলাই দিয়ে নেব। আমার সেলাই দেওয়া হয়ে গেছে। এবার দেখুন, আমি যে 9 ইঞ্চি সেলাইটা দিলাম সেই সেলাইয়ের মাঝ বরাবর আমি আরেকটা পয়েন্ট করব। তো 9-এর হাফ হয় 4.5, আমি 4.5-এ একটা পয়েন্ট করে নেব। এইভাবে আমি প্রথমে ফিতে দিয়ে আগে মেপে নেব। দেখুন, 9 ইঞ্চি আছে, 9 ইঞ্চির হাফে 4.5-এ আমি একটা পয়েন্ট করলাম। এবার দেখুন, যেখানে পয়েন্ট করলাম তার দুই দিক দিয়ে হাফ ইঞ্চি করে আমি দুটো দাগ দিয়ে নিলাম। এটা হাফ ইঞ্চিও দিতে পারেন, কিংবা 3টে করে দাগ বা 4টে করে দাগও দিতে পারেন। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে একটু 3টে করে দাগই দিই। দিয়ে এইভাবে মাঝখানটা চওড়া রেখে দুই সাইডে আস্তে আস্তে সরু করে আমি মিলিয়ে দেব। ঠিক সেমভাবে আমি অপোজিট দিকটাও করে নেব। এইভাবে করে নিয়ে আমি এবার সেলাইটা দেব। এইভাবে সেলাই দিয়ে আপনারা দেখবেন আপনাদের টেকিং খুব সুন্দর হয়েছে। ভিতর দিক থেকে কিন্তু কাপড় সরবে না, বিশেষ করে জর্জেটের বা সিনথেটিক যখন কাপড় লাইনিংয়ের সাথে আপনারা করতে যাবেন। এইভাবেই প্রথমে আপনারা সেলাইটা দিয়ে নেবেন, একটা লাইনিংয়ের সাথে জুড়ে নেবেন। তারপরে আপনারা টেকিংটা দেবেন। আর টেকিংটা দেওয়ার সময় এইভাবে মেপেই, মাঝ বরাবর মেপে টেকিংটা দেবেন, দেখলে আপনাদের টেকিং খুব সুন্দর হবে। বোঝা গেল? আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং এই ধরনের আরও টিপস পেতে আমার চ্যানেলটা ফলো করবেন।